আজ নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সকলের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। আর এটা আমি এমনভাবে তৈরি করে দেখাবো যে বাচ্চারা নিজেদের ব্রেকফাস্ট এবার থেকে নিজেরাই বানিয়ে নিতে পারবে। চলুন তাহলে আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই যে ব্রেকফাস্টের জন্য দুটো প্রিপারেশন আমি রেডি করব, দুটোই কিন্তু ইলেকট্রিক কেটেলে তৈরি করব। আর আপনারা তো অলরেডি জানেনই আমার ইলেকট্রিক কেটেলটা আগারো রিজেন্সির মাল্টি কুক ইলেকট্রিক কেটেল উইথ স্টিমার। লাস্ট টাইম যখন এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা বলেছিলেন এতে আরো কিছু রান্নার রেসিপি শেয়ার করার জন্য, যাতে যারা বাড়ির বাইরে থাকেন কর্মসূত্রে বা পড়াশোনার জন্য তারা অন্তত নিজেদের হস্টেল বা পিজিতে কিছু অন্তত রান্না করে খেতে পারেন। তো আমার এই কেটেলটাতে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করা যায়, মানে টেম্পারেচার বাড়ানো বা কমানো যায়, আর অন অফ তো রয়েইছে। সাথে অন্যান্য কেটেলের মতো এটা কিন্তু জগের মতো দেখতে না, এর মুখটা বেশ অনেকটাই বড়, তাতে এর মধ্যে অনেক কিছু রান্নাও করা যাবে। রান্না করার জন্য কেটেলটার সাথেই বেশ কিছু অ্যাক্সেসরিজও এসেছে, দেখতেই পাচ্ছেন ঢোকলা বা কেকের একটা মোল্ড রয়েছে, তার সাথে এগ বয়লিং র্যাক রয়েছে, আর একটা স্টেনলেস স্টিলের র্যাক রয়েছে, আর রয়েছে এরকম একটা স্টিমার আর এরকম একটা ঢাকনা। তো আজকে এই কেটেলটা ব্যবহার করে আমি সিমুই দিয়ে একটা নোনতা প্রিপারেশন, মানে জলখাবারের প্রিপারেশন তৈরি করে দেখাবো। যে কোনো সিমুই এই রান্নার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, মানে সরু বা মোটা যে কোনো সিমুইটা নিতে পারেন। এরকম সরু সিমুইটা নিলে 5 মিনিটে রান্না হয়ে যাবে, আর মোটা সিমুইটা নিলে হয়তো 2 মিনিট এক্সট্রা টাইম লাগবে, আর কিছুই না। খেতে কিন্তু একই রকম লাগবে। তো এই কেটেলটার মধ্যে প্রথমে আমি 100 ml মতো লিকুইড দুধ অ্যাড করলাম। এর সাথে সমপরিমাণে জল অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ মতোই দিয়ে দেবো এখানে মাখন। এর সাথে হাফ চামচেরও কম পরিমাণে দিয়ে দেবো রসুনের গুঁড়ো। এতক্ষণ কিন্তু কেটেলটা অফই ছিল। এবার এটাকে সুইচ অন করে তারপর কেটেলটার যে সুইচটা রয়েছে, মানে কেটেলের গায়ে যে নবটা রয়েছে সেটা থেকেও কিন্তু কেটেলটাকে সুইচ অন করে দেবো। তো প্রথমে আমি হাই টেম্পারেচারে রাখলাম, আর দেখুন এরকম একটা ব্লু কালারের ইন্ডিকেটরও দেওয়া রয়েছে, যাতে আপনারা বুঝতে পারবেন যে কেটেলটা অন হয়েছে। দুধ বা জল যাই দিন না কেন সেটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই গরম হতে শুরু করবে, আর 30 থেকে 40 সেকেন্ডে ফুটতে শুরু করবে টগবগিয়ে। তো কেটেলটা অন করতেই কয়েক সেকেন্ডের মধ্যে মাখনটা গলতে শুরু করেছিল, দেখতেই পেলেন, মানে দুধটা কিন্তু গরম হতে শুরু করেছিল। তো জাস্ট একবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে 1 মুঠো মতো সুইট কর্ন দিয়েছি। সুইট কর্ন দেওয়াটা যদিও এখানে সম্পূর্ণ অপশনাল এই রান্নার জন্য, অথবা পছন্দ মতো যে কোনো সবজি, মানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। যাই হোক, সুইট কর্নটা দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে সিমুইটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ডুবিয়ে দিচ্ছি এই দুধের মিশ্রণটার মধ্যে। দুধের মিশ্রণটার মধ্যে সিমুইটা ডুবে থাকলে সিমুইটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দুধটা দেখুন কিছুক্ষণের মধ্যেই টকবগিয়ে ফুটতে শুরু করেছে, তো আমি টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি, আর ওপরে স্টিমারটা রেখে দিলাম, কারণ আমি একটা ডিম এখানে সেদ্ধ করতে দেবো। সুবিধা যখন আছেই তখন দুটো কাজ একসাথে হয়ে গেলে তো অসুবিধা নেই। তো স্টিমারের মধ্যে আমি একটা ছোট স্টিলের বাটি রেখেছি, বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে ডিমটা ওর মধ্যে স্টিক না করে। তারপর ডিমটা ওর মধ্যে ভেঙে দিয়েছি এবং ওপর থেকে একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার স্টিমারটাকে ঢাকা দিয়ে লো হিটে ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেবো। পুরো প্রসেসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ডিমটা দেখুন আস্তে আস্তে সলিড হতে শুরু করেছে। তো ঠিক 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ডিমটা দেখুন পুরোটাই সলিড হয়ে গেছে, তো আমি স্টিমারটা নামিয়ে নিলাম, কারণ ডিমটা আর রান্না করার প্রয়োজন নেই। আর এদিকে সিমুইটাও অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। তো দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, তাই সামান্য একটু জল এতে আমি অ্যাড করব, কারণ রান্নাটা আর জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো হবে। আর এতে যাই রান্না করুন না কেন 2-1 মিনিট পর পর কিন্তু সেটা নাড়াচাড়া করে দেবেন, যাতে কেটেলের মধ্যে কোনো খাবার ঘন হয়ে নিচ থেকে ধরে না যায়। তো আমি এর মধ্যে সামান্য আরো একটু জল অ্যাড করলাম 50 ml মতো, আর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, একটু ইটালিয়ান সিজনিং ওই হাফ টিস্পুন মতো, আর স্বাদ অনুযায়ী একটু রেড চিলি ফ্লেক্স দেবো। যে যেমন ঝাল পছন্দ করেন রেড চিলি ফ্লেক্সটা সেই হিসেবেই দেবেন। তারপর সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর নামানোর আগে ওপর থেকে একটু পিওর মজরেলা চিজ এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। পিওর মজরেলা চিজে কিন্তু হেলদি ফ্যাট থাকে, এটা খুব একটা অস্বাস্থ্যকর নয়, তাই অল্প একটু ব্যবহার করা যেতেই পারে এই হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট হোয়াইট সস ভার্মিসেলি বা হোয়াইট সস নোনতা সিমুই কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। দেখুন সিমুইটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগে কেটেলটা সুইচ অফ করে দিয়ে এটাকে 2-3 মিনিট এভাবেই বসিয়ে রেখেছিলাম, তারপর এটা এবার সার্ভ করে দেব। এই একই পদ্ধতিতে আপনারা আগারোর এই মাল্টিকুক কেটেলটা ব্যবহার করে হোয়াইট সস পাস্তাও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা জাস্ট একটু বেশি লাগবে, কারণ পাস্তা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে।
আর ব্রেকফাস্টটাকে আরো একটু হেলদি করার জন্য আমি এখানে যে ডিম সেদ্ধটা রেখেছি সেটাও সার্ভ করে দেব। যেহেতু বাটিতে তেল মাখানো ছিল, ডিমটা কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। একটা চামচ দিয়ে জাস্ট এভাবে একটু ডিমটাকে সাইড থেকে স্ক্র্যাচ করে নেবেন, তাহলেই কিন্তু ডিমটা উঠে আসবে। আর ডিমটা যেহেতু স্টিম করা হয়েছে, তাই এতে কিন্তু ডিমের গুণাগুণ একটুও কমবে না, বরং অনেক বাড়বে। তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর এই ধরনের আরো কিছু রেসিপি যদি দেখতে চান সেটাও আমায় কমেন্টে জানাবেন। কি মনে হলো, বাচ্চারাও এটা ইজিলি তৈরি করে নিতে পারবে না? নিশ্চয়ই পারবে। আর রান্নার শেষে কেটেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর তারপর অল্প একটু ডিশওয়াশার লিকুইড দিয়ে একদম নরম কোনো স্ক্রাবার দিয়ে এটাকে ভালো করে মেজে বারবার জল পাল্টে পাল্টে কিচেন কাউন্টার টপের ওপরে রেখেই এটাকে ধুয়ে নেবেন। আর ভালো করে ধোয়া হয়ে গেলে একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে এটাকে ভালো করে মুছে হাওয়াতে শুকিয়ে রেখে দেবেন। ডিরেক্ট ট্যাপের নিচে মানে রানিং ওয়াটারে ধরে এটা ধোবেন না, তাহলে কিন্তু নিচের এই পোর্শনটাতে জল যেতে পারে, যেটা একেবারেই ঠিক নয়। এই আগারো রিজেন্সির মাল্টিকুক ইলেকট্রিক কেটেলের পারচেস লিংক অনেকেই চেয়েছিলেন আগের ভিডিওতে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।